গল্পের শুরুতে আমরা ডক্টর কর্নকে দেখতে পাই। আজকে ওর বিয়ে, কিন্তু এখনো পর্যন্ত কনে আসেনি। তখন এখানে উপস্থিত সমস্ত মেয়েরা ডক্টর কর্নকে বিয়ে করার কথা বলে। এটা শুনে কর্ন তখন ওখান থেকে দৌড় লাগায়, আর ওই মেয়েগুলো তাকে ফলো করে। সিন কাট হয়, আর পরে সিনে আমরা নীরাকে দেখতে পাই। সে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, আর সে তখন লাইভ স্ট্রিমিংয়ে এই খাবারের রিভিউ দিচ্ছিল, আর সঙ্গে তার বেস্টি অ্যানার সম্পর্কে তার অডিয়েন্সদেরকে বলছিল যে স্কুল লাইফে অ্যানাকে সকলেই বুলি করত, কিন্তু আমি তখন ওকে প্রোটেক্ট করতাম, এমনকি এখনও করি। যদিও অ্যানার একটি বয়ফ্রেন্ড আছে, কিন্তু ওর ওপর মোটেও আমার ভরসা নেই। খুব জলদি অ্যানা তার বয়ফ্রেন্ডকে বিয়ে করবে, আর ওর বিয়ের প্রত্যেকটি মুমেন্ট আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। অপরদিকে আমরা অ্যানাকে দেখতে পাই, আর এটা হলো ওর বয়ফ্রেন্ড। অ্যানাকে বাড়িতে রেখে ওর বয়ফ্রেন্ড তখন অন্য একটি মেয়ের সঙ্গে কথা বলছিল। এটা অ্যানা দেখে ফেলে, আর সে বুঝতে পারে যে ওর বয়ফ্রেন্ড ওকে ধোঁকা দিচ্ছে। তাই তো সে তখনই মেসেজ করে এই কথাটি নীরাকে বলে। এটা দেখে নীরা তখনই লাইভ স্ট্রিমিং শেষ করে বাড়ি থেকে বার হয়ে যায়। রাস্তাতে সে ডক্টর কর্নকে দেখতে পায়, যে কিনা এই ছেলেটির সাহায্য করছিল। নীরা তখন এক নজরে ওর দিকেই তাকিয়ে থাকে। ডক্টর কর্ন নীরার কাছ থেকে পানির বোতল চায়, কিন্তু নীরা তখন কর্নের হাত ধরে বলে যে হ্যাঁ, আমি তোমাকে বিয়ে করতে রাজি। ওর কথা শুনে এখানে উপস্থিত সকলেই অবাক হয়। পরে নীরা যখন বুঝতে পারে, তখন সে ওর হাত সরিয়ে ডক্টর কর্নকে পানির বোতল দেয়। তো এরপর নীরা অ্যানার সঙ্গে দেখা করতে যায়। অ্যানা তখন কান্না করতে করতে বলে, আমার বয়ফ্রেন্ড আমাকে ধোঁকা দিল। আমি নিজের চোখে দেখেছি সে এই জায়গাতে বসে ওর গার্লফ্রেন্ডের সঙ্গে লাঞ্চ করছিল। আমি ওকে প্রশ্ন করি যে তুমি কেন আমাকে ধোঁকা দিলে। এর উত্তরে সে বলেছে আমি নাকি প্রিটি না। এই বলে অ্যানা তখন আরও কান্না করে। ওর কথা শুনে নীরা বলে, তুই ওই বেয়াদবকে মারিসনি কেন? অ্যানা বলে, আমি কি সত্যি প্রিটি না? নীরা বলে, অবশ্যই, তুই খুব সুন্দরী দেখতে। এই বলে সে অ্যানাকে বুঝিয়ে বাড়িতে নিয়ে যায়। তো এরপর নীরা একটি ফরচুন টেলারের কাছে যায়। এই মহিলাটির কাছে অ্যানা প্রায় সময় আসতো নিজের ভাগ্য দেখার জন্য। মহিলাটি তখন নীরাকে বলে যে অ্যানার লাভ লাইন ভালো না। যেই ছেলের সঙ্গেই অ্যানা প্রেম করুক না কেন, কয়েকদিন বাদ ওই ছেলেই তাকে ধোঁকা দিয়ে চলে যাবে। নীরা তখন এই মহিলাকে রিকোয়েস্ট করে এরপর থেকে অ্যানা যখনই এখানে আসবে সে যেন অ্যানাকে মিথ্যে কথা বলে, মানে অ্যানার ভাগ্য খুব ভালো এই কথা বলে। এর বদলে নীরা প্রত্যেক সপ্তাহে এসে এই জায়গা ক্লিন করে দিয়ে যাবে। এতে মহিলা রাজি হয়ে যায়। তো এখান থেকে যাওয়ার সময় নীরার সঙ্গে মিসা নামের এই মেয়েটির একটু ঝামেলা হয়ে যায় গাড়ি পার্কিং নিয়ে। পরের দিন নীরা লাইভ স্ট্রিমিং করেছিল, আর আজকে সে ডক্টর কর্নের কথা বলছিল যে ডক্টর কর্ন দেখতে খুব গুড লুকিং, আর সঙ্গে সে একজন কেয়ারিং পারসন। ঠিক তখনই অ্যানা ওকে মেসেজ করে ওর সঙ্গে দেখা করতে বলে। নীরা তখন লাইভ স্ট্রিমিং বন্ধ করতে ভুলে গিয়েছিল, তাই তো মুখের মধ্যে থাকা সমস্ত খাবার সে উগলে ফেলে দেয়, কারণ এই খাবার খেতে একদমই ভালো ছিল না। সকলেই তখন কমেন্ট করে যে নীরা, তুমি আমাদেরকে বোকা বানাচ্ছ, এই খাবার মোটেও ভালো না, কিন্তু তবুও তুমি আমাদেরকে ভালো রিভিউ দিচ্ছ। তো নীরার এই কাণ্ডের জন্য ওকে জব থেকে বার করে দেওয়া হয়। এতে নীরা তখন অ্যানার সঙ্গে দেখা করে ওকে ওর দুঃখের কথাগুলো শেয়ার করে। অ্যানা তখন বলে যে আগে আমার কথা শোনো, পরে কান্না করো, আমি আমার স্বপ্নের রাজকুমার পেয়ে গিয়েছি। এই বলে অ্যানা তখন ডক্টর কর্নের ছবি নীরাকে দেখায়। নীরা যেন 440 ভোল্টের ঝটকা খায়, কারণ সে তো কর্নের ওপর ক্রাশ খেয়েছিল। হাই স্কুল থেকেই আমি ওকে চিনি, সে অনেক ভালো একটি ছেলে, তাই তুই এখন আমার সাহায্য কর, বিয়ে করলে আমি তো ওকেই করব। বেচারি নীরা, অ্যানার খুশির জন্য সে ওকে বলতেই পারে না যে গতকালকে সে ডক্টর কর্নের ওপর ক্রাশ খেয়েছে। তো এরপর অ্যানা নীরাকে নিয়ে ওই ফরচুন টেলারের কাছে যায়। এবার এই মহিলা নীরার কথা মতন অনেকগুলা মিথ্যে কথা বলে যে এরপর অ্যানা যার প্রেমে পড়বে ওই তার আসল জীবনসঙ্গী হবে। এটা শুনে অ্যানা তো খুব খুশি হয়ে যায়, কিন্তু আমাদের নীরার মন ততটাই খারাপ ছিল। পরের দিন নীরা একটি কোম্পানিতে ইন্টারভিউ দিতে যায়। সে খুব ভালো ইন্টারভিউ দিয়েছিল, আর নীরার মনে হচ্ছিল সে এই জব পেয়ে যাবে। কিন্তু লিফটে তখন নীরার সঙ্গে মিসার দেখা হয়ে যায়। কথায় কথায় নীরা তখন জানতে পারে যে এই কোম্পানির ডাইরেক্টরের সঙ্গে মিসার খুব ভালো সম্পর্ক। তাই তো মিসা তখনই তাকে কল করে বলে নীরাকে যেন কোনো জব না দেওয়া হয়।
এতে নীরার ফোনে তখনই নোটিফিকেশন আসে যে নীরাকে সিলেক্ট করা হয়নি। এটা দেখে নীরা তখন মিসার ওপরে খুব রেগে যায়। ঠিক তখনই অ্যানা নীরাকে কল করে বলে যে নিউজ দেখো, টিভিতে ডক্টর কর্নকে দেখা যাচ্ছে। নীরা বলে আমি এখন ওই কোম্পানিতেই আছি যেই চ্যানেলের কথা তুমি বলছো। ঠিক তখনই নীরা ওখানে ডক্টর কর্নকে দেখতে পায়। আজকে ওর ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। তখন ওখানে মিসা আসে, আর আমরা তখন জানতে পারি যে মিসা আসলে ডক্টর কর্নের ফিয়ন্সে। খুব জলদি তারা বিয়ে করবে। এটা দেখে নীরা আর অ্যানা দুজনেই তখন চেঁচিয়ে ওঠে। বেচারি অ্যানার মন অনেক খারাপ হয়ে যায়। নীরা বলে চিন্তা করো না, আমি কিছু একটা করছি, আমি কিছুতেই এই বিয়ে হতে দেব না। অ্যানা বলে 46 দিন পরে ওদের বিয়ে হবে, এর মানে আমাদের হাতে এই কয়েকদিনই সময় আছে। নীরা বলে তুই সব কিছু আমার উপরে ছেড়ে দে, দেখ আমি কিভাবে ওদের বিয়েটা ভাঙি। এই বলে নীরা তখন নিজের স্বপ্নের দুনিয়ায় হারিয়ে যায়। মানে সে কিভাবে ওদের বিয়েটা ভাঙবে এটাই আমরা ওর স্বপ্নের মাধ্যমে জানতে পারি, যেটা দেখতে অনেকটাই ফানি ছিল। তো এরপর নীরা অ্যানার সঙ্গে দেখা করে। অ্যানা তখন বলে সে যদি কর্ন আর মিসার বিয়ে ভাঙতে পারে তাহলে নীরা তার কাছ থেকে যেই টাকা নিয়েছিল ওই টাকা সে আর ফিরিয়ে নেবে না। এটা শুনে নীরা তো খুশি হয়ে যায়। সে বলে এবার দেখো আমি কিভাবে ওদের বিয়েটা ভাঙি। অ্যানা বলে 7 বছর ধরে ওরা একসঙ্গে আছে, তোমার কি মনে হয় আমরা ওদের বিয়েটা ভাঙতে পারবো? তো এরপর দুজনে মন্দির যাই অনেকগুলা খাবার নিয়ে। পণ্ডিতরা বলে তোমরা কি পাপ করেছো যার কারণে এত খাবার এনেছো? এতে অ্যানা বলে আমরা কোনো পাপ করিনি, তবে করতে যাচ্ছি, তাই তো আগে থেকেই ভগবানের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। অ্যানার এই বোকা বোকা কথা শুনে নীরা তখন ওকে বকা দিয়ে চুপ করিয়ে দেয়। এরপর দুজনে যখন ওখান থেকে যাচ্ছিল তখন নীরাকে ওর বয়ফ্রেন্ড কল করে বলে যে আমি গেম খেলতে যাচ্ছি, তাই আমাকে ফোন করবে না আর আমার বাড়িতেও আসবে না। এটা দেখে নীরা বিরক্ত হয়ে যায়। সে বলে অনেক কষ্টে একটি বয়ফ্রেন্ড পেয়েছিলাম, কিন্তু বয়ফ্রেন্ডটাও হয়েছে এমন সারাক্ষণ গেম নিয়ে ব্যস্ত থাকে। পরের দিনের সিন দেখতে পাই মিসা আজকে ডক্টর কর্নের বাড়িতে এসেছে ডিনার করতে। তখন আমরা ওখানে নীরা আর অ্যানাকে দেখতে পাই, যারা কিনা লুকিয়ে মিসার উপরে নজর রাখছিল। তো এরপর ডিনার শেষে ডক্টর কর্ন মীরাকে বাইরে পর্যন্ত ছাড়তে আসে। তখন মিসা কর্নকে বলে আমার কাছে আসো, ভিডিও শ্যুট করব। ডক্টর কর্ন তখন বলে প্রত্যেকবার এমনটা করা কি খুব দরকার? মিসা বলে হ্যাঁ দরকার, এখন এসো। এতে কর্নের ইচ্ছে না থাকার সত্ত্বেও মিসার সঙ্গে ভিডিও রেকর্ডিং করতে হয়। এরপর মিসা ওখান থেকে চলে যায়। অ্যানা তখন বলে দেখে মনে হচ্ছে যেন ডক্টর কর্ন খুশি না। পরের দিনের সিন দেখতে পাই এখনও 44 দিন বাকি আছে। নীরা তখন নিজের লুক চেঞ্জ করে অ্যানাকে নিয়ে হসপিটালে যায়। এরপর সে ডক্টর কর্নের কাছে গিয়ে বলে যে সে একজন মেডিকেল স্টুডেন্ট, তাই তো সে ডক্টর কর্নের ইন্টারভিউ নিতে চায়। এতে ডক্টর কর্ন রাজি হয়ে যায়। তো নীরা প্রথমেই ডক্টর কর্নকে মিসার কথা জিজ্ঞাসা করে যে ওরা একে অপরকে কিভাবে চিনল। ডক্টর কর্ন বলে আমার বাবা আর মিসার বাবা বন্ধু ছিল, তাই আমাদের মধ্যেও খুব সহজে বন্ধুত্ব হয়ে যায়। এরপর কলেজে মিসা আমাকে প্রপোজ করে, আমি ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নিই। পরে আমাদের ফ্যামিলি আমাদের বিয়েটা ঠিক করে ফেলে। নীরা বলে এর মানে তোমার ফ্যামিলি জোর করে এই বিয়েটা দিচ্ছে, কারণ তুমি তো একবারও মিসাকে প্রপোজই করনি। ডক্টর কর্ন বলে হ্যাঁ করিনি, কারণ আমাদের বিয়ে আগে থেকেই ঠিক হয়ে আছে তাই। ডক্টর কর্ন তখন বলে আমার মনে হচ্ছে যে আমি তোমাকে আগেও কোথাও দেখেছি। এতে নীরা ওর চুল ঠিক করে বলে যে কই না তো, আজকেই তো ওদের প্রথম দেখা হলো। ডক্টর কর্ন বলে তোমার চশমা খোলো, কিন্তু নীরা চশমা তো খোলেই না, বরং আরও একটি চশমা পরে ইন্টারভিউ শেষ করে চলে যায়। এরপর সে অ্যানাকে গিয়ে সব কথা বলে যে এই বিয়েতে ডক্টর কর্নের কোনো ইচ্ছে নেই, ফ্যামিলির জন্যই সে মিসাকে বিয়ে করতে রাজি হয়েছে। অ্যানা বলে তো এখন আমরা কি করব? নীরা কিছুই বলে না। সিন কাট হয় আর পরের দিনের সিন দেখতে পাই আজকেও কিন্তু নীরা নিজের গেট আপ চেঞ্জ করেছিল, আর ওরা দুজনে মিলে তখন ডক্টর কর্নকে ফলো করেছিল। আর একটি পর্যায়ে নীরা তো ইচ্ছে করে ডক্টর কর্নের গাড়ির সঙ্গে নিজের গাড়ি হিট করে, যাতে এই বাহানায় অ্যানা ডক্টর কর্নের সঙ্গে কথা বলতে পারে আর কি। কিন্তু এতে বেচারি নীরার নাক ফেটে যায়। তো অ্যানা গাড়ি থেকে বার হয়ে ডক্টর কর্নকে সরি বলে। ডক্টর কর্ন বলে কোনো ব্যাপার না। আর এই সুযোগে নীরা তখন অ্যানার আইডি কার্ড ডক্টর কর্নের গাড়িতে ফেলে দেয়।
অ্যানা বলে, আমি খুবই দুঃখিত, এটা আমার ফোন নাম্বার। যদি গাড়ির কোনো ক্ষতি হয় তাহলে তুমি আমার সঙ্গে যোগাযোগ করো। এতে ডক্টর কন রাজি হয়ে যায়। সে যখন অ্যানার ফোন নাম্বার নিচ্ছিল তখন অ্যানা নীরাকে ইশারা করে সে যেন ওর কিছু ছবি তুলে দেয়। এতে নীরা এমনটাই করে। এরপর দুজনে বাড়িতে গিয়ে ডক্টর কর্নের ফোনের অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ বাদ ডক্টর কর্ন ফোন করে। এটা দেখে অ্যানা তো খুব এক্সাইটেড হয়ে যায়। সে ফোন রিসিভ করে। কর্ন বলে যে তোমার আইডি কার্ড আমার গাড়িতে ছিল, তাই এটা আমি তোমাকে ফেরত দিতে চাই। অ্যানা বলে, তাহলে আজ রাতের বেলায় আমরা দেখা করি। ডক্টর কর্ন রাজি হয়ে যায়। এরপর রাতের সিন দেখতে পাই। এখানে কিন্তু নীরাও এসেছিল ওদের উপরে নজর রাখার জন্য। তো ডক্টর কর্ন ওখানে এসে অ্যানাকে ওর আইডি কার্ড দিয়ে চলে যাচ্ছিল। এতে অ্যানা ওকে আটকানোর জন্য চেঁচিয়ে ওঠে। ডক্টর কর্ন থেমে যায়। আর এই সুযোগে নীরা এই ওয়েটারকে এক্সট্রা টাকা দিয়ে বলে যে দরজা লক করতে, কেউ যেন ভেতর থেকে বাইরে যেতে না পারে। এতে ছেলেটি এমনটাই করে। সে ভেতরে গিয়ে ডক্টর কর্নকে বলে যে দরজা খারাপ হয়ে গিয়েছে, তাই তাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। অ্যানা তখন বলে, আমি একা এসেছি, তাই তুমি চাইলে আমার সঙ্গে ডিনার করতে পারো। এতে ডক্টর কর্ন রাজি হয়ে যায়। খাবারে তখন অ্যালকোহল মেশানো ছিল, যার কারণে ওরা দুজনেই মাতাল হয়ে যায়। ঠিক তখনই ওখানে নীরা আসে। নীরাকে দেখে ডক্টর কর্ন বলে, আরে তুমি তুমি এখানে কি করো? কিন্তু নীরা কিছুই বলে না। সে ডক্টর কর্নকে বাড়ি যেতে বলে, বাট ডক্টর কর্ন যায় না। অ্যানা আর ডক্টর কর্ন দুজনে মিলে তখন মাতলামো করতে শুরু করে। আর ওরা তখন নীরাকে খুব জ্বালায়। এতে নীরা বিরক্ত হয়ে যায়। সে যখন অ্যানাকে নিয়ে যাচ্ছিল তখন ডক্টর কর্ণ নীরার হাত ধরে বলে, আমাকেও নিয়ে চলো, আমিও তোমাদের সঙ্গেই যাব। এতে বেচারি নীরা তো বেকায়দায় পড়ে যায়। ইচ্ছে না থাকার শর্তেও ওকে ডক্টর কর্নকে নিয়ে যেতে হয়। কিন্তু রাস্তাতেও ডক্টর কর্ন নীরাকে খুব জ্বালায়। সে পানি খাওয়ার বায়না ধরে। নীরা ওর জন্য পানি আনে, কিন্তু সে পানি খায় না, বরং নিজের উপরে ঢেলে নেয়। এমনকি সে তো নিজের জামাটাও খুলে ফেলে। এইসবে নীরা খুব বিরক্ত হয়ে যায়। এরপর সে কর্নকে ওর বাড়ি কোথায় তা জিজ্ঞাসা করে। ডক্টর কর্ন অ্যাড্রেস বলে দেয়। নীরা অনেক কষ্টে ডক্টর কর্নকে হোটেল অবধি নিয়ে যায়। কিন্তু মাতাল থাকার জন্য ডক্টর কর্ন তখন নাচতে শুরু করে। আর ওকে দেখে নীরাও তখন নাচছিল। এরপর নীরা অনেক কষ্টে ডক্টর কর্নকে তার রুম পর্যন্ত নিয়ে যায়। কিন্তু রুমে তখন আগে থেকেই মিশা ছিল, আর সেও কিন্তু মাতাল ছিল। মিশাকে দেখে নীরা এতটাই অবাক হয় যে সে ডক্টর কর্নকে ছেড়ে দেয়। এতে বেচারা নিচে পড়ে যায়। আর সে তখন নিজের মুখ ঢেকে বলে যে আমি ডক্টর কর্নের ড্রাইভার। এই বলে সে চলে যাচ্ছিল, কিন্তু মিশা বলে ওকে ভেতরে রেখে চলে যাও। নীরা এমনটাই করে, মানে সে ডক্টর কর্নকে ভেতরে নিয়ে যায়। কিন্তু মিশা তবুও নীরাকে যেতে দিচ্ছিল না। সে বলে, আমার মুড খারাপ, তাই এখনই আমার জন্য নাচ করো। বেচারি নীরার কাছে কোনো উপায় ছিল না, তাই সে নাচ করতেও রাজি হয়ে যায়। মিশা যখন ঘুমিয়ে যায় তখন এই সুযোগে নীরা ওখান থেকে পালিয়ে যায়। এইদিকে অ্যানা গাড়ির মধ্যেই ঘুমিয়ে গিয়েছিল। তখন নীরাকে ওর বয়ফ্রেন্ড কল করে এখনই ওর সঙ্গে দেখা করতে বলে। ইতিমধ্যে নীরা অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছে, কিন্তু তবুও সে ওর বয়ফ্রেন্ডের কথায় রাজি হয়ে যায়। অ্যানাকে বাড়িতে রেখে নীরা ওর বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যায়, যে কিনা এখনো পর্যন্ত গেম খেলছিল। সে বলে, আমার খুব খিদে পেয়েছে, তাই আমার জন্য কিছু রান্না করো। এতে নীরা ওর জন্য রান্না করে। এরপর ওর বয়ফ্রেন্ড বলে, আমি আমার চাকরি ছেড়ে দিয়েছি, এখন আমার কাছে কোনো টাকা নেই, তাই তুমি প্লিজ আমাকে কিছু টাকা দাও। এতে নীরা ওর বয়ফ্রেন্ডকে কিছু টাকা দিয়েও দেয়। সিন কাট হয় আর পরে দিনের সিন দেখতে পাই। মিশার ঘুম ভাঙলে পরে সে ওর বন্ধুদেরকে কল করে এখনই ডক্টর কর্নের বাড়িতে আসতে বলে। আসলে মিশা রান্নার মাধ্যমে ডক্টর কর্নকে ইমপ্রেস করতে চায়, কিন্তু সে রান্না করতে জানে না, তাই তো সে এদেরকে ডেকেছে। এরা দুজনে তখন রান্না করে দিয়ে চলে যায়। এরপর ডক্টর কর্নের ঘুম ভাঙলে পরে মিশা টেবিল রেডি করে আর এমন ভাব করে যেন সে অনেক কষ্টে ডক্টর কর্নের জন্য এইসব রান্না করেছে। মিশা তখন প্রশ্ন করে, কালকে তুমি কোথায় ছিলে, যার কারণে ড্রাইভার তোমাকে বাড়িতে রাখতে এসেছিল? ডক্টর কর্ন বলে, কই না তো, কাল তো আমাকে অ্যানার বান্ধবী নীরা ছাড়তে এসেছিল। নীরার নাম শুনে মিশা রেগে যায়। এইদিকে অ্যানা নীরাকে বলছিল, মনে হয় না যে ডক্টর কর্ন পড়বে, কারণ মিশা তো আমার থেকে দেখতে বেশি সুন্দরী। এতে নীরা বলে, এত সহজে হেরে গেলে হবে না, আমার কাছে এখনও প্ল্যান আছে। তো এবার নীরা ডক্টর কর্নের ড্রাইভার সেজে ওর কাছে যায়।
নীরা তখন বলে, খুব জলদি তোমার বিয়ে, তাই না? ডক্টর কর্ণ বলে, তুমি কিভাবে জানলে? নীরা বলে, আসলে আমি একজন ফরচুন টেলার। এটা শুনে ডক্টর কর্ণ তখন এক্সাইটেড হয়ে বলে, তাহলে প্লিজ আমার ফিউচার সম্পর্কে কিছু বলো। নীরা তখন বলে, তুমি যাকে বিয়ে করতে যাচ্ছ ওই মেয়েটি তোমার জন্য মোটেও ঠিক না। ওপরওয়ালা তো তোমার জন্য অন্য একটি মেয়েকে পাঠিয়েছে। ডক্টর কর্ণ বলে, আর আমি যদি ওই মেয়েকে না বিয়ে করে মিসাকে বিয়ে করি তাহলে কি হবে? নীরা বলে, তাহলে বিয়ের পর তুমি কখনোই সুখ পাবে না। ওই মেয়েটি তোমার সঙ্গে প্রত্যেক দিন ঝগড়া করবে, এমনকি তুমি চাইলেও কখনোই তাকে ভালোবাসতে পারবে না। ওর এই কথা শুনে ডক্টর কর্ণ তখন চিন্তায় পড়ে যায়। নীরা তো ভেতর ভেতর খুশি হচ্ছিল যে মনে হয় তার প্ল্যান এখন ঠিক মতনই কাজ করবে। সিন কাট হয় আর পরের দিনের সিন দেখতে পায়। নীরা আবারও লাইভ স্ট্রিমিংয়ের জব পেয়েছে, কিন্তু আগের ওই ঘটনার জন্য বেশি কেউ ওর লাইভ স্ট্রিমিং দেখতে আসে না। আর যেই কয়েকজন ছিল ওরা প্রত্যেকেই আজে বাজে কমেন্ট করছিল। এই সব দেখে নীরা তখন বিরক্ত হয়ে লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেয়। অপরদিকে আমরা ডক্টর কর্ণ আর এই মেয়েটিকে দেখতে পাই। ওরা দুজনেও তখন নীরার লাইভ স্ট্রিমিং দেখছিল, কিন্তু হঠাৎ করে লাইভ স্ট্রিমিং বন্ধ হয়ে যাওয়ার কারণে এই মেয়েটি তখন খাবার খেতে মানা করে দেয়। এটা দেখে ডক্টর কর্ণ তখন নীরাকে মেসেজ করে রিকোয়েস্ট করে সে যেন আবারও লাইভ স্ট্রিমিং কন্টিনিউ করে, কারণ তার রুগী নীরার লাইভ স্ট্রিমিং ছাড়া খাবার খাচ্ছে না। এটা দেখে নীরা একটু হলেও খুশি হয়। এরপর সে আবারও লাইভ স্ট্রিমিং করে। ঠিক তখনই ওখানে নীরার মা আর ওর দুই হাজব্যান্ড এসে ওর মায়ের সঙ্গে ঝগড়া করে। এতে নীরা তখন লাইভ স্ট্রিমিং অন রেখে ওদের ঝগড়া থামাতে চলে যায়। আসলে নীরার মা অনেক বছর আগে দুটো বিয়ে করেছিল, কিন্তু ওর দুটো হাজব্যান্ডই জানতো যে নীরার মা অপরজনের কাছ থেকে ডিভোর্স নিয়েছে, কিন্তু বাস্তবে ওর মা কারোর কাছ থেকেই ডিভোর্স নেয়নি। এটা জানতে পেরে এরা দুজনেই তখন ওর মায়ের সঙ্গে ঝগড়া করছে। এই সবে বিরক্ত হয়ে নীরা তখন বাড়ি থেকে বার হয়ে যায়। সে যখন রাস্তার ধারে বসে খাবার খাচ্ছিল তখন ওর সঙ্গে ডক্টর কর্ণের দেখা হয়। ওকে দেখে নীরা তো নিজের মুখ লুকোনোর চেষ্টা করছিল। ডক্টর কর্ণ বলে, মুখ লুকোতে হবে না, আমি তোমাকে চিনে ফেলেছি। তুমি কি জানো না যেই খাবার তুমি খাচ্ছ ওগুলো তোমার শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক? নীরা বলে, হ্যাঁ জানি, কিন্তু এখন আমার মুড খুব খারাপ। ডক্টর কর্ণ বলে, আমি জানি যে তোমার ফ্যামিলিতে প্রবলেম চলছে, তাই বলে তুমি এই খাবার খাবে? নীরা প্রশ্ন করে, এ কথা তুমি কিভাবে জানলে? ডক্টর কর্ণ বলে, তখন তুমি লাইভ স্ট্রিমিং বন্ধ করতে ভুলে গিয়েছিলে, তাই আমি সব দেখে ফেলেছি। এটা শুনে নীরা অবাক হয়। ডক্টর কর্ণ বলে, রিল্যাক্স, তখন কেবলমাত্র আমি তোমার লাইভ স্ট্রিমিং দেখছিলাম। ডক্টর কর্ণ তখন বলে, আচ্ছা আমি গেলাম, আমার ব্রেক টাইম শেষ, এখনই হসপিটাল যেতে হবে। এই বলে সে চলে যায়। পরের দিনের সিন দেখতে পাই। ডক্টর কর্ণ আর মিসার বিয়েতে আর মাত্র 39 দিন বাকি আছে। আর আজকে এরা দুজনে হসপিটালে অ্যানার নেফিউকে এনেছিল রুগী বানিয়ে। এর নাম হলো পেপার। ডক্টর কর্ণ প্রশ্ন করে যে তোমার কি হয়েছে? এতে পেপার বলে যে আমার তো কিছুই হয়নি, এরা দুজনে জোর করে আমাকে এখানে আনলো। ওর কথা শুনে দুজনেই ঘাবড়ে যায়। ডক্টর কর্ণ তখন বলে যে ঘাবড়ানোর কিছু নেই, আমি জানি যে বাচ্চারা ডক্টর দেখলেই ভয় পায়, তাই ওরা মিথ্যে কথা বলে। তো এরপর ডক্টর কর্ণ পেপারের চেক আপ করে, আর এরা দুজনে মিলে তখন পেপারকে একটু চোখ দেখায় যাতে সে একটু অসুস্থ হওয়ার অ্যাক্টিং করে আর কি। তো চেক আপের পর অ্যানা ডক্টর কর্ণকে বলে সে কি তাদের সঙ্গে লাঞ্চ করতে যাবে। এতে ডক্টর কর্ণ রাজি হয়ে যায়। ঠিক তখনই ওখানে ডক্টর কর্ণের ফ্রেন্ড পেট আসে, আর সেও তখন ওদের সঙ্গে লাঞ্চ করতে চলে যায়। নীরা তখন অ্যানার খুব বেশি প্রশংসা করে যে আমার বান্ধবী খুব ভালো, সে বাচ্চা খুব পছন্দ করে, এমনকি ওর নিজস্ব একটি বিজনেসও আছে। কিন্তু আফসোস অ্যানার এখনও পর্যন্ত কোনো বয়ফ্রেন্ড নেই। ওর কথা শুনে পেট বলে, আমি সিঙ্গেল আছি, তাই তুমি চাইলে আমার সঙ্গে ডেট করতে পারো। ওর কথা শুনে অ্যানা আর নীরা বিরক্ত হয়ে যায়। তখন হসপিটাল থেকে এদেরকে ডাকা হয়, তাই দুজনেই চলে যায়। পরের দিনের সিন দেখতে পাই। বিয়েতে আর মাত্র 37 দিন বাকি আছে। মিসা ডক্টর কর্ণের বাড়িতে গিয়ে ভ্লগ করছিল। ডক্টর কর্ণ যখন এই সব দেখে তখন সে একটু বিরক্ত হয়ে যায়, কিন্তু মিসার এই ন্যাকা কান্না দেখে ডক্টর কর্ণ ওকে কিছুই বলে না। পরের দিন নীরা আর অ্যানা আবারও ডক্টর কর্ণের সঙ্গে দেখা করতে যায়, কিন্তু ডক্টর কর্ণের পেছন পেছন প্যাটও তখন চলে এসেছিল। ঠিক তখনই ওখানে একটি লোক এসে ডক্টর কর্ণকে খাবার দেয় আর বলে যে মিসা এগুলো তার জন্য পাঠিয়েছে। ডক্টর কর্ণ থ্যাংক ইউ বলে। লোকটি বলে যে ম্যাডাম বলেছে তার রিয়াকশন ভিডিও শ্যুট করতে।
এতে কর্ণের ইচ্ছে না থাকার শর্তেও মিসার জন্য একটি রিয়াকশন ভিডিও শ্যুট করতে হয়। পরে মিসা যখন এই ভিডিওতে নীরাকে দেখে তখন সে কিছুটা রেগে যায় যে এই মেয়েটি ডক্টর কর্ণের সঙ্গে কি করছে। পরের দিন মিসা ডক্টর কর্ণের সঙ্গে লাইভ স্ট্রিমিং করে। এইসব করতে কর্ণের একদমই ভালো লাগতো না, কিন্তু মিসার জন্য তাকে বাধ্য হয়ে এসব করতে হয় আর অডিয়েন্সদেরকে দেখাতে হয় যে মিসার সঙ্গে ডক্টর কর্ণ খুব হ্যাপি আছে। কিন্তু এই লাইভ স্ট্রিমিং দেখে অ্যানা মোটেও খুশি ছিল না। সে নীরাকে বলে কিছু একটা করতে। নীরা বলে এবার থেকে তুই ওই জিনিসগুলোই করবি যেগুলো ডক্টর কর্ণের ভালো লাগে, এতেই সে তোর প্রতি ইমপ্রেস হবে। নীরার কথা মতন পরের দিন থেকেই অ্যানা লেগে পড়ে ডক্টর কর্ণকে ইমপ্রেস করতে। ডক্টর কর্ণ প্রত্যেক দিন মর্নিং ওয়াক করে, তাই তো আজকে অ্যানাও এসেছে মর্নিং ওয়াক করতে। ডক্টর কর্ণকে দেখে অ্যানা তখন এমন ভাব করে যেন সে এখানে রোজ আসে, আর আজকে অ্যাক্সিডেন্টলি তাদের দেখা হলো। অ্যানা তখন আরও বলে, যদি তুমি কিছু মনে না করো তাহলে আমি কি তোমার সঙ্গে মর্নিং ওয়াক করতে পারি। এতে ডক্টর কর্ণ কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই ওখানে পেট এসে অ্যানাকে বলে, অবশ্যই করতে পারো, আর আমিও কিন্তু রোজ ডক্টর কর্ণের সঙ্গে মর্নিং ওয়াকে আসি। পেটকে দেখে অ্যানার মেজাজ খারাপ হয়ে যায়। তো এরপর অ্যানা ডক্টর কর্ণের সঙ্গে দেখা করতে হসপিটালে যায়, আর এখানেও ওদের মাঝখানে পেট চলে আসে। অ্যানা এই সবে খুব বিরক্ত হয়ে যায়। সন্ধ্যাবেলায় সে ডক্টর কর্ণের সঙ্গে ক্যাফেতে যায়। এখন কিন্তু ডক্টর কর্ণের সঙ্গে পেট আসেনি, তাই অ্যানা তখন হাঁপ ছেড়ে বাঁচে। তো এই মিটিংয়ের মধ্যে ডক্টর কর্ণ আর অ্যানার মধ্যে একটু বন্ধুত্ব হয়ে যায়। এইভাবে 2টা দিন কেটে যায়, আর মাত্র 34 দিন বাকি আছে। আজকে এই স্কুলে একটি প্রোগ্রাম ছিল, এখানে পেপার পড়তো, তাই তো নীরা আর অ্যানা এসেছে। ভেতরে যাওয়ার পর অ্যানা যখন জানতে পারে যে এই প্রোগ্রামে ডক্টর কর্ণকে ডাকা হয়েছে তখন সে খুবই খুশি হয়ে যায়। কিন্তু প্রত্যেকবারের মতন এবারও ডক্টর কর্ণের সঙ্গে পেটও চলে আসে। তখন ডক্টর কর্ণের নজর নীরার উপরে পড়ে, আর সে কয়েক সেকেন্ড ওর দিকেই তাকিয়ে থাকে। ঠিক তখনই আবার ওখানে মিসা চলে আসে। মিসাকে দেখে ডক্টর কর্ণ বিরক্ত হয়ে যায়, আর প্রত্যেকবারের মতন এবারও মিসা এই সব কিছুর ভিডিও করে। ডক্টর কর্ণ ওকে মানা করে, কিন্তু মিসা ওর বারণ শোনে না। সে ডক্টর কর্ণের সঙ্গে লাইভ স্ট্রিমিং করে, আর ডক্টর কর্ণ একটি রোবটের মতন মিসার পাশে বসে থেকে মিসা ওকে যা করতে বলে তাই করে। এইসব দেখে নীরা আর অ্যানা বলে, দেখে বোঝাই যাচ্ছে যে ডক্টর কর্ণ মোটেও মিসার সঙ্গে খুশি নেই। এরপর প্যাট ডক্টর কর্ণকে বলে, তোর যদি এসব ভালো না লাগে তাহলে তুই মিসার সঙ্গে ব্রেকআপ করে নে। কিন্তু এর উত্তরে ডক্টর কর্ণ কিছুই বলে না। তখন ওর নজর আবারও নীরার উপরে পড়ে, আর আবারও সে নীরার দিকেই তাকিয়ে থাকে। অ্যানা ওর পাশে ছিল, তাই সে মনে করছিল যে ডক্টর কর্ণ ওকেই দেখছে, তাই সে তখন খুশিতে গুলগুলা হয়ে যায়। তো এরপর ইভেন্ট শেষ হলে পরে সকলেই চলে যায়। পরের দিন অ্যানা নীরাকে বলে, অ্যানা তখন নীরাকে বলে যে আমি জানতে পারলাম মিসা নাকি ওর জন্য একটি অ্যাসিস্ট্যান্ট খুঁজছে। যেহেতু তোর কাছে কোনো জব নেই, তাই তুই একবার এটার জন্য অ্যাপ্লাই করতে পারিস, আর যদি তুই ওর অ্যাসিস্ট্যান্ট হতে পারিস তাহলে সারাক্ষণ ওর ওপর নজর রাখবি। এতে নীরা রাজি হয়ে যায়। এরপর সে ইন্টারভিউ দিতে যায়, কিন্তু মিসা ওকে রিজেক্ট করে দেয়। মন খারাপ করে নীরা বাড়িতে চলে যায়। এটা হলো নীরার সৎ ভাই, কিন্তু ও মেয়েদের মতন থাকতে খুব পছন্দ করে, তাই তো সারাক্ষণ মেয়েদের মতনই ড্রেস আপ করে থাকে। নীরা তখন ওর দুঃখের কথা জেনিকে বলে, এতে জেনি ওকে সান্ত্বনা দেয়। ঠিক তখনই কেউ একজন জেনিকে কল করে বলে যে নীরাকে ফোনে পাওয়া যাচ্ছে না, তাই তারা জেনিকে কল করেছে এটা বলার জন্য নীরাকে জবের জন্য সিলেক্ট করা হয়েছে। এটা শুনে জেনি আর নীরা দুজনেই খুবই খুশি হয়ে যায়। সিন কাট হয়, আর পরের দিনের সিন দেখতে পাই। আজকে নীরার প্রথম দিন, আর সে ওর সঙ্গে অ্যানাকেও এনেছিল। এই স্টুডিওতে মিসা আর ডক্টর কর্ণের কিছু ফটোশ্যুট করা হবে। ডক্টর কর্ণ যখন অ্যানা আর নীরাকে দেখে তখন সে প্রশ্ন করে যে তোমরা এখানে কি করছো। এতে অ্যানা বলে দেয় যে নীরা আজ থেকে মিসার নতুন অ্যাসিস্ট্যান্ট। তখন ওখানে মিসা আসে, আর সে তখন ডক্টর কর্ণকে জোর করে এমন ড্রেস পরতে দেয়। এইরকম ড্রেসে ডক্টর কর্ণ অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করছিল, কিন্তু সে এই ব্যাপারে মিসাকে কিছুই বলে না। সিন কাট হয়, আর পরে দিনের সিন দেখতে পাই। আমরা জানতে পারি যে বিয়েতে আর মাত্র 29 দিন বাকি আছে। আজকে মিসা আর ডক্টর কর্ণের ইন্টারভিউ নেওয়া হবে, আর এটার মাধ্যমে অডিয়েন্সরা জানতে পারে যে মিসা আর ডক্টর কর্ণ একে অপরকে কতটা চেনে।
প্রথমেই প্রশ্ন করা হয় যে ডক্টর কর্নের পছন্দের খাবার কি। ডক্টর কর্ন ওর পছন্দের খাবারের নাম লিখে দেয়, কিন্তু মিসা অন্য নাম লেখে, কারণ সে জানতোই না যে ডক্টর কর্নের পছন্দের খাবার কি। এরপর দ্বিতীয় প্রশ্ন করা হয় যে মিসা কোন পারফিউম সবথেকে বেশি ব্যবহার করে। মিসা খুব সহজেই উত্তর দিয়ে দেয়, কিন্তু ডক্টর কর্ন লিখে যে আমি জানি না। এটা দেখে মিসা খুবই রেগে যায়। সে তখন হাঙ্গামা করতে শুরু করে। নীরা তখন ওর কাছে পানি নিয়ে আসে ওর মুড ঠিক করতে, কিন্তু এই চক্করে পানি মিসার উপরে পড়ে যায়, যার কারণে মিসা এবার নীরার উপরে খুবই রেগে যায়। আর সে তখন নীরাকে একটু বকে ওখান থেকে চলে যায়। পরের সিনে নীরা যখন মন খারাপ করে বসেছিল তখন ওর কাছে ডক্টর কর্ন আসে, আর মিসার তরফ থেকে সে ওকে সরি বলে। নীরা বলে তোমার মন খারাপ কেন? ডক্টর কর্ন বলে এই সব আমার একদমই পছন্দ না, কিন্তু মিসার জন্য আমাকে করতে হয়। নীরা বলে তাহলে তুমি কেন মিসাকে এই কথাটি বলো না, আর কয়েকদিন বাদ তোমাদের বিয়ে, তাই বিয়ের আগে সব কিছু ক্লিয়ার করা দরকার, তা না হলে বিয়ের পর খুবই অসুবিধা হবে। নীরার এই কথা তখন ডক্টর কর্নের কাছেও ঠিক মনে হয়। নীরা তখন ডক্টর কর্নকে প্রশ্ন করে যে এর আগে তুমি কতগুলা প্রেম করেছিলে? ডক্টর কর্ন বলে একবার, আর মিসা আমার একমাত্র গার্লফ্রেন্ড। নীরা বলে এর মানে মিসা তোমার প্রথম ভালোবাসা? ডক্টর কর্ন বলে না, ও আমার প্রথম ভালোবাসা না, জাস্ট আমার গার্লফ্রেন্ড। হাই স্কুলে পড়াকালীন একবার আমি একটা মেয়েকে দেখে ক্রাশ খেয়েছিলাম, আর ওটাই আমার প্রথম ভালোবাসা। আর ওই মেয়েকে দেখার জন্য আমি প্রত্যেক দিন ওদের দোকানে যেতাম কেক কেনার জন্য। নীরা প্রশ্ন করে যে ওই জায়গাটি কোথায়? ডক্টর কর্ন যখন ঠিকানা বলে তখন এটা শুনে নীরা অবাক হয়, কারণ ওই জায়গাতে আগে অ্যানাদের বেকারি ছিল, আর অ্যানা প্রায় সময়ে ওদের দোকানে থাকতো। এতে নীরা বুঝতে পেরে যায় যে অ্যানাই হচ্ছে ডক্টর কর্নের প্রথম ভালোবাসা। নীরা তখনই অ্যানাকে মেসেজ করে বলে যে একটা গুড নিউজ আছে, কালকে তুই ডক্টর কর্নের সঙ্গে দেখা করবি। অ্যানা রাজি হয়ে যায়। পরের দিনের সিন দেখতে পাই, নীরা ডক্টর কর্নের সঙ্গে লাঞ্চ করতে এসেছিল। তখন ওখানে অ্যানা আসে, আর নীরা কাজের বাহানা দিয়ে ওখান থেকে চলে যায়, যাতে অ্যানা নিজের লাইন ক্লিয়ার করতে পারে আর কি। কিন্তু অ্যানা কোনো কিছু বলার সুযোগই পায় না। ডক্টর কর্ন একটু ড্রিঙ্ক করে, যার কারণে সে মাতাল হয়ে যায়। নীরা যখন এসে এসব দেখে তখন সে অ্যানার উপর রেগে যায়, আর সে বলে আজকে তুই ওকে বাড়িতে রেখে আসবি। তো দুজনে যখন ডক্টর কর্নকে নিয়ে যাচ্ছিল ঠিক তখনই এই সিন নীরার বয়ফ্রেন্ড র্যান দেখে ফেলে। এরপর র্যান নীরার সঙ্গে দেখা করে ওকে বলে এর মানে তুমি আমাকে ধোঁকা দিচ্ছ? এই ছেলেটির জন্য কয়েকদিন ধরে তুমি আমার সঙ্গে দেখা করতে আসছো না। এতে নীরা বলে যে তুমি ভুল মনে করছো, ও আসলে আমার বস। কিন্তু র্যান ওর একটিও কথাই বিশ্বাস করে না। ঠিক তখনই ডক্টর কর্ন আবার বলে ওঠে থ্যাংক ইউ নীরা সারাক্ষণ আমার সঙ্গে থাকার জন্য। এই কথা শুনে র্যান তখন আরও ভুল বোঝে। তখন ওখানে অ্যানা আসে। অ্যানাকে দেখে র্যান বলে তো তুমিও জানতে যে তোমার বান্ধবী আমাকে ধোঁকা দিচ্ছে, তোমরা দুজনেই আসলে শয়তান। ওর কথা শুনে অ্যানা রেগে যায়, আর সে বলে যে তুমি শয়তান, এতদিন তুমি আমার বান্ধবীকে ইউজ করেছো। ওর কথা শুনে র্যান তখন রেগে গিয়ে অ্যানাকে ধাক্কা মেরে ফেলে দেয়। এতে নীরা অনেক রেগে যায়। সে বলে অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না, আমি এখনই তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই। তখন আবার ওখানে প্যাট আসে, আর সে ডক্টর কর্নকে নিয়ে চলে যায়। আসলে ডক্টর কর্ন আগে থেকেই জানতো যে ও একটুতেই মাতাল হয়ে যায়, তাই তো সে আগেই পেটকে মেসেজ করে এই কথাটি বলে দিয়েছিল। পরের দিনের সিন দেখতে পাই, আজকে একটি ফ্যাশন শো ছিল যেটা মিসা অর্গানাইজ করেছিল, আর এখানে কিন্তু ডক্টর কর্নের সঙ্গে প্যাটও এসেছিল। নীরা তখন কল করে অ্যানাকেও ডেকে নেয়। অ্যানা খুব সুন্দরভাবে সেজে আসে, এতে পেট তো এক নজরে ওর দিকেই তাকিয়ে থাকে। তো ইভেন্টের মাঝখানে অ্যানা উঠে চলে যায়, আর ওকে দেখে পেটও তখন ওর পেছন পেছন চলে যায়। নীরা তখন ডক্টর কর্নকে বলে যে বাইরে একটি মেয়ে তোমাকে তোমার প্রথম ভালোবাসার কথা বলতে চাই, তাই জলদি বাইরে যাও। এতে ডক্টর কর্ন বাইরে চলে যায়। এই দিকে অ্যানা যখন ডক্টর কর্নের জন্য অপেক্ষা করছিল তখন ওখানে পেট আসে। ওকে দেখে অ্যানা তখন বিরক্ত হয়ে বলে যে তুমি এখানে কি করো, যাও ভেতরে যাও। পেট বলে তোমাকে দেখতে আজকে খুবই সুন্দর লাগছে। এটা শুনে অ্যানা খুবই খুশি হয়ে যায়, আর সে তখন পেটকে বলে তার কিছু ছবি তুলে দিতে। পেটও ওর কথা মতন অ্যানার অনেকগুলা ছবি তুলে দেয়। তখন ওখানে নীরা এসে অ্যানাকে ইশারা করে ডক্টর কর্নের কাছে যেতে বলে। এতে অ্যানা তখন একটু ড্রিঙ্ক করে ডক্টর কর্নের কাছে চলে যায়।
অ্যানা কিছু বলতে যাবে তার আগে সে ডক্টর কনের উপরে বমি করে দেয়। এটা দেখে নীরা তখন অ্যানার উপরে খুব রেগে যায়। তখন ওখানে মিসার বন্ধু এসে ডক্টর কনকে বলে যে মিসা তাকে ডাকছে। তাই ডক্টর কন চলে যায়। সে তখন নীরাকে দেখে ফেলেছিল যে কিনা ভিডিও করছিল। তাই তো ও তখন নীরাকে এই ভিডিও ডিলিট করতে বলে। নীরা ভিডিও ডিলিট করে দেয়। পরের দিন নীরা এই নিউজ দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, যেখানে বলা হচ্ছে ডক্টর কন মিসাকে ধোঁকা দিচ্ছে, অন্য একটি মেয়ের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। নীরা অবাক হয় যে আমি তো ভিডিও ডিলিট করে দিয়েছিলাম, তাহলে এটা কে পোস্ট করলো। এইদিকে ডক্টর কনকে তো মিসার বাবা আর মা খুব বকা দিচ্ছিল। এতে ডক্টর কন সরি বলে। মিসা তখন বলে আমার কাছে একটি উপায় আছে এই সিচুয়েশন ঠিক করার জন্য। চলো আমরা লাইভ স্ট্রিমিং করে সকলকেই সত্যি কথা বলে দিই। আবারও লাইভ স্ট্রিমিংয়ের কথা শুনে ডক্টর কন বিরক্ত হয়ে যায়, কিন্তু মিসার জন্য ডক্টর কনকে লাইভ স্ট্রিমিং করতে হয়, যেখানে ডক্টর কন বলে ওই মেয়েটিকে আমি চিনি না, এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গিয়েছিল, আমি মিসাকে মোটেও ধোকা দিইনি, আমি তো ওকে বিয়ে করব। তো এই লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে সমস্ত রিউমার্স বন্ধ হয়ে যায় আর বিয়েতে মাত্র 22 দিন সময় আছে। মিসা তখন নীরাকে বলে আমি তোমাকে দায়িত্ব দিলাম যেই ব্যক্তি ওই ছবিগুলো পোস্ট করেছে তাকে খুঁজে বার করতে, আর ওই মেয়েটি কে ছিল সেটাও তোমাকে খুঁজে বার করতে হবে। আর যদি তুমি এটা করতে না পারো তাহলে আমি তোমাকে ফায়ার করে দেব। এটা শুনে নীরা খুব চিন্তায় পড়ে যায়। বাড়িতে গিয়ে নীরা অ্যানাকে এই কথাটি বলে। অ্যানা বলে এখন আমরা কি করব? নীরা বলে আমার মনে হচ্ছে যে মিসার বন্ধু এই ছবিগুলো পোস্ট করেছে, তাই চল আমরা স্টুডিওতে গিয়ে ওর ল্যাপটপ চেক করি। এতে দুজনেই রাতের বেলায় গিয়ে মিসার বন্ধুর ল্যাপটপ চেক করে, কিন্তু ল্যাপটপে মিসা আর ওর বন্ধুর অনেকগুলা ছবি দেখে এরা দুজনেই অবাক হয়ে যায়। আর এরা বুঝতে পারে যে মিসা তাহলে ডক্টর কনকে ধোকা দিচ্ছে। ঠিক তখনই ওখানে মিসা চলে আসে। সে যখন বুঝতে পারে যে নীরা আর অ্যানা সমস্ত ছবি দেখে ফেলেছে, তখন সে রাগে নীরাকে জব থেকে ফায়ার করে দেয়। পরের দিনের সিন দেখতে পাই, ডক্টর কন স্টুডিওতে এসে নীরার খোঁজ করছিল। তখন সে জানতে পারে যে মিসা ওকে জব থেকে ফায়ার করে দিয়েছে। এটা শুনে ডক্টর কর্নের একটু খারাপ লাগে। এই দিকে পেট অ্যানার বেকারিতে এসে অনেকগুলা কেকের অর্ডার দিয়েছিল। অ্যানা তখন বিরক্ত হয়ে বলে যে এতগুলা কেক আমি এখন কিভাবে বানিয়ে দেব, টাইম লাগবে তো। পেট বলে কোনো ব্যাপার না, আমি অপেক্ষা করছি, তুমি বানাও। আসলে এটা তো পেটের একটি বাহানা ছিল অ্যানার সঙ্গে দেখা করার জন্য। কথায় কথায় অ্যানা তখন প্যাটকে বলে দেয় যে মিসা আসলে ডক্টর কনকে ধোকা দিচ্ছে, মিসার অ্যাফেয়ার চলছে ওর বন্ধুর সঙ্গে। এটা দেখে প্যাটও অনেক বেশি অবাক হয়। এইদিকে মিসা জানতে পারে যে ওর ফ্রেন্ড প্যাচ ডক্টর কর্ন আর অ্যানার ওই ছবি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল। মিসা বলে তুমি এমনটা কেন করলে? প্যাচ বলে কারণ আমি চাই না যে তুমি ওকে বিয়ে করো। মিসা বলে তুমি তো জানোই যে আমি আমাদের কোম্পানির জন্যই ডক্টর কনকে বিয়ে করছি, কিন্তু চিন্তা করো না, বিয়ের পরও আমি তোমাকেই ভালোবেসে যাব। পরের দিন প্যাট ডক্টর কনকে বলে দেয় যে মিসা তাকে ধোকা দিচ্ছে, প্যাচের সঙ্গে তার সম্পর্ক রয়েছে। এটা শুনে ডক্টর কন অনেকটাই অবাক হয়। বিয়েতে আর মাত্র 19 দিন বাকি আছে, তাই ডক্টর কর্ন এখন কি করবে তা বুঝতে পারছে না। তখনই মিসা ডক্টর কর্নের সঙ্গে দেখা করতে আসে, কারণ সে ওকে নিয়ে শপিং করতে যাবে। ডক্টর কর্ন বলে দেয় আমি বিয়ে ক্যান্সেল করতে চাই। এটা শুনে মিসা অনেক বেশি অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে মীরা তাহলে ডক্টর কর্নকে সব কথা বলে দিয়েছে। তাই তো মিসা নীরার ওপরে অনেক বেশি রেগে যায়। রাতের বেলায় প্যাট ডক্টর কর্নের মুড ঠিক করতে অ্যানার বাড়িতে যায়, যেখানে আগে থেকেই নীরা আর জেনি ছিল। প্যাট তখন ওদেরকে বলে যে ডক্টর কর্ন বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। এটা শুনে অ্যানা তখন খুশিতে নাচতে শুরু করে, যা দেখে এরা দুজনেই অবাক হয়। পরের সিনে নীরা আর অ্যানা কোথাও একটা যাচ্ছিল, তখনই কয়েকজন লোক ওদেরকে কিডন্যাপ করে নেয়। আসলে মিসা ওদেরকে কিডন্যাপ করতে বলেছিল। মিসা মনে করছে যে এরা দুজনেই ডক্টর কর্নকে সব কথা বলে দিয়েছে, তাই তো মিসা ওদেরকে এখানে আটকে রাখে আর বলে 2 দিনের মধ্যে আমি ডক্টর কর্নকে বিয়ে করব। এই বলে সে চলে যায়। দুজনে তখন অনেক কষ্টে নিজেদের হাতের বাঁধন খুলে এই কাপড়ের মাধ্যমে রুম থেকে বাইরে বেরিয়ে আসে। অ্যানা তো খুব রেগে গিয়েছিল মিসার উপরে। সে বলে আমি কিছুতেই ওদের বিয়ে হতে দেব না,
পরের দিনের সিন দেখতে পাই, বিয়েতে 18 দিন বাকি আছে। মিসা তখন ডক্টর কনের বাবা আর মাকে বলছিল যে 2 দিন পর আমরা বিয়ে করব। এতে ডক্টর কনের মা বলে, তুমি কি এই সিদ্ধান্ত ডক্টর কনকে জানিয়ে করেছো? মিসা বলে যে হ্যাঁ, ডক্টর কনের মত আছে এতে, 2 দিন পরই আমরা বিয়ে করব। ঠিক তখনই ওখানে ডক্টর কন এসে বলে যে আমি বিয়ে ক্যান্সেল করতে চাই। মিসার বাবা মা অবাক হয়ে প্রশ্ন করে যে হঠাৎ করে তুমি কেন এই সিদ্ধান্ত নিলে? ডক্টর কন তখন মিসার দিকে তাকিয়ে বলে, তুমি বলবে নাকি আমি বলবো? এটা শুনে মিসা তখন আবারও ওর ন্যাকা কান্না শুরু করে দেয়। ঠিক তখনই নীরা ডক্টর কনকে মেসেজ করে এখনই ওর সঙ্গে দেখা করতে বলে। এতে ডক্টর কন আর প্যাট নীরার সঙ্গে দেখা করতে যায়। নীরা তখন বলে যে অ্যানাকে কেউ কিডন্যাপ করেছে। আমার মনে হয় যে এই কাজ মিসা করেছে। ডক্টর কর্ন বলে, তুমি কি জানো অ্যানাকে ওরা কোথায় নিয়ে গিয়েছে? নীরা বলে, কাল রাতে মিসা একটি আইল্যান্ডের কথা বলছিল, মনে হয় ওরা অ্যানাকে ওখানে নিয়ে গিয়েছে। এতে এরা 3জনে তখন ওখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। নীরা চালাকি করে পেটকে অন্য একটি বোর্ডে উঠতে বলে, আর সে ডক্টর কর্নের সঙ্গে অন্য একটি বোর্ডে চেপে যায়, যেই বোর্ড ওই আইল্যান্ডে যাবে। তো কিছুক্ষণ বাদ ওরা আইল্যান্ডে পৌঁছে যায়, আর ডক্টর কর্ন তখন জানতে পারে যে পেট ভুল করে অন্য একটি বোর্ডে চেপে গিয়েছে। কিন্তু আইল্যান্ডের নাম জানার পর দুজনেই অবাক হয়ে যায়, কারণ এটা অন্য একটি আইল্যান্ড ছিল। অপরদিকে আমরা পেটকে দেখতে পাই যে কিনা ঠিক আইল্যান্ডে পৌঁছে গিয়েছিল। অ্যানা যখন ওখানে ডক্টর কর্নের বদলে পেটকে দেখে তখন সে অনেকটাই অবাক হয়, আর আমরা তখন জানতে পারি যে অ্যানাকে কেউ কিডন্যাপ করেনি। ডক্টর কর্নের সঙ্গে সময় কাটানোর জন্য নীরা আর অ্যানা এই প্ল্যানটি করেছে। এইদিকে ডক্টর কর্ন আর নীরা ফেঁসে যায়, কারণ আজকে এখান থেকে কোনো বোট যাবে না। নীরা তো খুব চিন্তা করে অ্যানাকে নিয়ে। ডক্টর কর্ন বলে, চিন্তা করো না, পেট মনে হয় ওই আইল্যান্ড চলে গিয়েছে। নীরা বলে, এটাই তো প্রবলেম, প্ল্যান মতন কিছুই হচ্ছে না, সব কিছু উল্টো হচ্ছে। আজকে রাত দুজনকে এখানেই থাকতে হবে, কিন্তু প্রত্যেকটি ড্রামার মতন এই হোটেলেও মাত্র একটি রুম ফাঁকা আছে, তাই দুজনকে আজকে রাত একই রুমে থাকতে হবে। রাতের বেলায় দুজনে বিচের সাইডে গিয়ে ডিনার করে। রাতের এই ভিউ দেখে ডক্টর কন তখন উঠে গিয়ে নিজের জামা খুলতে শুরু করে। এটা দেখে নীরার মুখ তো হাঁ হয়ে যায়। সে দৌড়ে ডক্টর কর্নের কাছে গিয়ে বলে, তুমি জামা কেন খুললে? ডক্টর কর্ন বলে, নিজের মুড ঠিক করার জন্য। আমিও প্রত্যেকের মতন চেঁচিয়ে চেঁচিয়ে নিজের কষ্টের কথা বলতে চাই। এই বলে ডক্টর কর্ন তখন চেঁচিয়ে চেঁচিয়ে বলে, আমি আমার এই জীবন নিয়ে অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছি। এইদিকে আমরা পেটকে দেখতে পাই, দেখে মনে হচ্ছে যেন সে একটু ভয় পেয়ে আছে। অ্যানার রুমের কাছে গিয়ে পেট তখন বলে, আজকে রাত আমাকে এখানে থাকতে দাও, আমার খুব ভয় করছে একা থাকতে। অ্যানা বলে, একজন ডক্টর হয়ে তুমি একা থাকতে ভয় পাও? পেট বলে যে হ্যাঁ, তাই প্লিজ আমাকে তোমার রুমে থাকতে দাও। কিন্তু অ্যানা ওকে মানা করে দেয়। পেট তখন দরজায় নক করে, তাই অ্যানা তখন দুষ্টামি করে পেটকে একটু ভয় দেখায়। ওর এ অবস্থা দেখে অ্যানা তখন পেটের খুব মজা ওড়ায়। এইদিকে ডক্টর কন মনের দুঃখে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে, তাই নীরা ওকে রুমে নিয়ে আসে। তখন নীরা ডক্টর কনের অনেক বেশি কাছে চলে এসেছিল। নীরা তো এক নজরে ওর দিকেই তাকিয়েছিল। ঠিক তখনই কারেন্ট চলে যায়, তাই নীরা ডক্টর কনের কাছ থেকে সরে যায়। এইদিকে পেট অ্যানাকে জিজ্ঞাসা করে যে তুমি কেন ডক্টর কনকে এত বেশি পছন্দ করো? অ্যানা বলে, কারণ ডক্টর কন অনেক ভালো মানুষ, আর সে আমার খুব ভালো করে খেয়াল রাখতে পারবে। ওর কথা শুনে পেট মনে মনে বলে যে আমিও তোমার খেয়াল রাখতে পারবো। তখন অ্যানা পড়তে যাচ্ছিল, কিন্তু পেট ওকে ধরে ফেলে। এতে কয়েক সেকেন্ডের জন্য ওদের তখন আই কন্ট্যাক্ট হয়। অপরদিকে আমরা নীরাকে দেখতে পাই। সে তখন স্বপ্ন দেখছিল যে আজকে ডক্টর কন আর অ্যানার বিয়ে, কিন্তু বিয়ের সময় ডক্টর কন অ্যানার হাত ছেড়ে দিয়ে নীরার হাত ধরে, আর সে তখন নীরাকে নিয়ে দৌড় দেয়। এটা দেখে অ্যানা খুব রেগে যায়। সে বলে, নীরা, তুমি আমাকে ধোকা দিলে। এমন খারাপ স্বপ্ন দেখাতে নীরার ঘুম ভেঙে যায়। ঠিক তখনই নীরা ওর সামনে ডক্টর কনকে দেখে চেঁচিয়ে ওঠে, আর আওয়াজ শুনে ডক্টর কন তখন ঘুম থেকে উঠে যায়। নীরা বলে, তুমি এখানে কিভাবে এলে? ডক্টর কর্ন বলে, আমি নিজেও জানি না। এরপর ওখানে এই লোকটি এসে বলে যে তারা আজকেও এই আইল্যান্ড থেকে যেতে পারবে না। ওয়েদার খারাপের জন্য সমস্ত বোট বন্ধ করা হয়েছে।
এটা শুনে দুজনেই বিরক্ত হয়ে যায়। অপরদিকে আমরা পেট আর অ্যানাকে দেখতে পাই। কাল রাতে পেটের জন্য অ্যানা ঘুমোতে পারেনি, তাই তো আজ রাতে সে পেটের ঘাড়ে মাথা রেখে ঘুমোচ্ছিল। এতে পেটের খুব ভালো লাগে। ঠিক তখনই মিসা পেটকে কল করে, যার কারণে অ্যানার ঘুম ভেঙে যায়। মিসা বলে, ডক্টর কন কোথায়? কাল আমাদের বিয়ে, সেটা কি ও ভুলে গিয়েছে? পেট বলে, ডক্টর কন আমার সঙ্গে নেই, কোথায় আছে তা আমি জানি না। আর তাছাড়া ডক্টর কন তো বলেছে তোমাকে বিয়ে করবে না। মিসা বলে, ফালতু কথা বলো না, জলদি বলো ডক্টর কন কোথায়? পেট বলে, বলবো না। এই বলে সে ফোন কেটে দেয়। তো এরপর মিসা নীরার সঙ্গে দেখা করতে যায়। জেনিকে দেখে মিসা প্রশ্ন করে যে নীরা কোথায়। জেনি বলে, বাড়িতেই আছে। কেন? মিসা বলে, জলদি ওকে ডাকো, ওর সঙ্গে কথা আছে। জেনি বলে, না ডাকবো না। এই বলে সে মিসাকে একটু ইনসাল্ট করে বাড়ি থেকে বার করে দেয়। পরের সিনে আমরা নীরা আর ডক্টর কনকে দেখতে পাই। ইন্টারনেটের খোঁজে ওরা তখন হোটেল থেকে একটু দূরে চলে এসেছিল, কিন্তু এখানেও কোনো সিগন্যাল ছিল না। ডক্টর কন বলে, ছাড়ো, চলো আমরা এই সুন্দর ভিউ এনজয় করি। এই বলে দুজনে তখন খুব মজা করে। এরপর একসঙ্গে লাঞ্চ করে। কথায় কথায় নীরা তখন বলে, তুমি আমাকে বলেছিলে যে হাই স্কুলে পড়াকালীন তুমি প্রায় প্রত্যেক দিন একটি বেকারিতে যেতে তোমার প্রথম ভালোবাসাকে দেখার জন্য। তখন কিন্তু ওই জায়গাতে অ্যানাদের বেকারি ছিল, আর অ্যানা প্রায় সময় দোকানে থাকতো। এর মানে অ্যানাই হলো ওই মেয়ে। তাই তুমি কি অ্যানাকে একটা সুযোগ দিতে পারো না? ডক্টর কন বলে, হ্যাঁ আমি জানি ওটা অ্যানাদের বেকারি ছিল, কিন্তু অ্যানার সঙ্গে অন্য একটি মেয়ে থাকতো, আর আমি ওকে দেখেই ক্রাশ খেয়েছিলাম। আমরা তখন জানতে পারি যে ওই মেয়ে আসলে নীরা ছিল। এটা বুঝতে পেরে নীরা অনেক বেশি অবাক হয়। ডক্টর কন বলে, প্রথম যেদিন আমি তোমাকে রোডে দেখেছিলাম ওই দিনই তোমাকে চিনে ফেলেছিলাম। ডক্টর কন আরও বলে, আমি তো একদিন একটি ফ্লাওয়ার বুকে নিয়ে গিয়েছিলাম তোমার জন্য, কিন্তু অ্যানা আমাকে বলেছিল যে নীরা এখানে নেই। আমি মন খারাপ করে চলে যাই, কিন্তু কিছুদিন বাদ আমি আবারও বেকারিতে যাই, কিন্তু তখন বেকারি বন্ধ ছিল, তাই তোমার সঙ্গে আমার আর দেখা হয়নি। নীরা বলে, যদি ওই দিনকে আমাদের দেখা হতো তাহলে কি হতো? ডক্টর কন বলে, আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড বানিয়ে ফেলতাম, আর এখন আমরা একসঙ্গে থাকতাম। আমি যেহেতু এখন মিসার সঙ্গে বিয়ে ক্যান্সেল করে দিয়েছি, তাই তুমি কি আমার সঙ্গে ডেট করবে? ওর কথা শুনে নীরা অবাক হয়। ডক্টর কর্ন বলে, আমি প্রথম থেকেই তোমাকে পছন্দ করি, কিন্তু মনের কথা কখনোই বলতে পারিনি। সিন কাট হয় আর পরের সিনে আমরা অ্যানাকে দেখতে পাই। গতকালকে নীরা ওকে যেই মেসেজ করেছিল ওই মেসেজ আজকে সেন্ড হয়, যেখানে নীরা বলেছে তারা এখন এই আইল্যান্ডে ফেসে গিয়েছে। এটা দেখে অ্যানা তখন পেটকে বলে যে আমরা আজকেই ওখানে যাব। এই দিকে ডক্টর কন নীরাকে ওর ফিলিংসের কথা বলতে পেরে অনেকটাই হালকা অনুভব করছিল। আর একটি পর্যায়ে ডক্টর কন তো নীরাকে কিস করতে শুরু করে। নীরা কয়েক সেকেন্ডের জন্য অ্যানার কথা ভুলে যায়, তাই তো সে ডক্টর কনকে আটকায় না। দুজনে একসঙ্গেই ঘুমিয়ে যায়। পরের দিন সকালবেলায় নীরার ঘুম ভাঙে অ্যানার আওয়াজ শুনে। আসলে ইতিমধ্যে অ্যানা আর পেট এখানে চলে এসেছে। নীরা আর ডক্টর কন তো ঘাবড়ে যায় যে এখন ওরা কি করবে। যদি অ্যানা দুজনকে একসঙ্গে দেখে তাহলে সে নীরার উপরে খুব রেগে যাবে। এরপর দুজনে ভেতরে আসে। অ্যানা যখন জানতে পারে যে ওরা দুজনে একই রুমে ছিল, তখন সে অনেকটাই অবাক হয়। এতে নীরা বলে যে আমি বেডে ঘুমিয়েছিলাম আর ডক্টর কন সোফাতে। এটা শুনে অ্যানা রিল্যাক্স হয়। পেট বলে, চলো আজকে আমরা ব্যাংকক ফিরে যাব। পরের সিনে আমরা প্যাচ আর মিসাকে দেখতে পাই। মিসা ঠিক করেছিল আজকেই সে ডক্টর কনকে বিয়ে করবে, কিন্তু প্যাচ ওকে আটকায়। সে বলে, তুমি প্লিজ ওকে বিয়ে করো না। মিসা বলে, ওকে বিয়ে না করলে পরে মা বাবা আমাকে খুব বকা দেবে। প্যাচ বলে, আমার কাছে একটি প্ল্যান আছে। অপরদিকে এরাও ব্যাংকক ফিরে এসেছিল। অ্যানা তখন একটি নিউজ দেখে যেখানে বলা হয়েছে যে মিসা আর ডক্টর কনের বিয়ে ক্যান্সেল হয়ে গিয়েছে, কারণ ডক্টর কন অ্যানা নামের একটি মেয়ের সঙ্গে মিলে মিসাকে ধোঁকা দিয়েছে। এটা দেখে অ্যানা অনেকটাই অবাক হয়। এইদিকে মিসা লাইভে এসে কান্না করতে করতে বলছিল যে ডক্টর কন তাকে ধোঁকা দিয়েছে, আর 2 দিন ধরে ডক্টর কন অ্যানার সঙ্গে মিসিং ছিল। এর মানে ওরা কোথাও ঘুরতে গিয়েছিল। তো এই সব দেখে ডক্টর কনের মা আর বাবা তখন ডক্টর কনকেই বকা দেয় মিসার মতন এত ভালো মেয়েকে ধোঁকা দেওয়ার জন্য। এতে ডক্টর কন খুব রেগে যায়। সে বলে, আমি ওকে ধোঁকা দিইনি,
বরং মিসা আমাকে ধোঁকা দিয়েছে। অনেক আগে থেকেই মিসার সঙ্গে প্যাচের সম্পর্ক ছিল, আর এখন সে নিজেকে ইনোসেন্ট প্রমাণ করতে আমাকে ফাঁসিয়ে দিল। এইদিকে মানুষজন অ্যানার বেকারিতে এসে তাকে খুব আজে বাজে কথা বলছিল। এইসব দেখে অ্যানা অনেক বেশি রেগে যায়। এইদিকে পেট ওই পোস্ট দেখে ফেলে, আর ওর তখন অ্যানাকে নিয়ে খুব চিন্তা হচ্ছিল। পরের সিনে আমরা দেখি যে ডক্টর কন লাইভে এসে সকলকেই বলছে যে আমি মিসাকে ধোঁকা দিইনি, মিসা আমাকে ধোঁকা দিয়েছে। অ্যানার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মিসা তো ওর বন্ধু প্যাচকে পছন্দ করে, তাই তো আমাদের বিয়ে ভাঙার জন্য সে এই সব কিছু করছে। ডক্টর কর্নের এই লাইভ দেখে মিসার বাবা আর মা তখন ওকে জিজ্ঞাসা করে যে এই সব কি। ঠিক তখনই ওখানে প্যাচ এসে বলে যে ডক্টর কর্ন যা বলছে তা সবই সত্যি। অনেক দিন থেকেই আমরা দুজনে একে অপরকে পছন্দ করি। এই সব জানতে পেরে মিসার উপরে তার বাবা আর মা খুব রেগে যায়। পরের দিনের সিন দেখতে পাই ডক্টর কন নীরার সঙ্গে দেখা করতে ওর বাড়িতে যাচ্ছিল। তখন আবার অ্যানাও ওর সঙ্গে দেখা করতে যাচ্ছিল। ডক্টর কনকে দেখে অ্যানা ওকে ফলো করে। ডক্টর কন দরজায় নক করে। নীরা দরজা খুলে যখন ওকে দেখে তখন সে দরজা বন্ধ করতে যাচ্ছিল, কিন্তু ডক্টর কন ওকে বলে তোমার সঙ্গে কিছু কথা আছে। ঠিক তখনই ওরা ওখানে অ্যানাকে দেখে অবাক হয়ে যায়। ইতিমধ্যে অ্যানা তো কান্না করতে শুরু করে দিয়েছে, কারণ সে মনে করছে যে নীরা ওকে ধোঁকা দিয়েছে। নীরা তখন অ্যানাকে সব কিছু বলতে চাইছিল, কিন্তু অ্যানা ওর কোনো কথাই শোনে না। রাগের মাথায় সে তখন নীরার গালে চড়ও মেরে দেয়। এটা দেখে ডক্টর কন নীরার হয়ে কথা বলতে যায়, কিন্তু নীরা উল্টো ডক্টর কনের উপর রেগে যায়। এরপর ডক্টর কন প্যাটকে মেসেজ করে এই সব ঘটনা বলে। যা শুনে প্যাট তখন অ্যানার মুড ঠিক করতে একটি ফ্লাওয়ার বুকে নিয়ে ওর কাছে যায়, কিন্তু অ্যানা ওর সঙ্গেও ঠিক মতন কথা বলে না। রাতের বেলায় নীরা ডক্টর কনের সঙ্গে দেখা করে বলে আমি তোমার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, আজ থেকে তুমি আমার সঙ্গে দেখা করো না। এই বলে নীরা চলে যাচ্ছিল, কিন্তু ওর মন তখন অনেক বেশি খারাপ ছিল, কারণ ইতিমধ্যে সেও ডক্টর কনকে পছন্দ করতে শুরু করেছিল, কিন্তু অ্যানার জন্য সে এত বড় সিদ্ধান্ত নিল। ওর কথা শুনে ডক্টর কনেরও মন ভেঙে যায়। পরের দিন নীরা অ্যানার সঙ্গে কথা বলতে যায়, কিন্তু অ্যানা ওর কোনো কথাই শোনে না। সে আবারও ওর সঙ্গে ঝগড়া করে। ওখানে কিন্তু আগে থেকে পেট উপস্থিত ছিল। এদের ঝগড়া দেখে সে তখন ডক্টর কনকেও ডেকে নেয়। তো অ্যানার সঙ্গে এই ঝগড়ার কারণে নীরা তখন রাগ করে চলে যায়। ডক্টর কন ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু নীরা কোনো রিপ্লাই দেয় না। তো এইভাবে বেশ কয়েকটা দিন কেটে যায়। নীরা এখন কারোর সঙ্গেই দেখা করে না। একদিন সে লাইভে এসে ওর অডিয়েন্সদেরকে বলে আমি খুব জলদি চায়না চলে যাব। এটা দেখে ডক্টর কন আর অ্যানা দুজনেই তখন কমেন্ট করে নীরাকে যেতে মানা করে, কিন্তু নীরা তবুও চায়না যাওয়ার সিদ্ধান্ত ক্যান্সেল করে না। তাই তো ডক্টর কন ওকে মেসেজ করে যে প্লিজ আমাকে ছেড়ে যেও না, আমি তোমার সঙ্গেই থাকতে চাই। এটা দেখে নীরা তখন ডক্টর কনকে ব্লক করে দিয়ে অনেক বেশি কান্না করে। কিন্তু পরে জেনির মাধ্যমে ডক্টর কন নীরার সঙ্গে দেখা করে ফেলে। ডক্টর কন তখন প্রশ্ন করে যদি আমাদের মাঝে অ্যানা না আসতো তাহলেও কি তুমি আমার সঙ্গে এমন ব্যবহার করতে? নীরা বলে যে হ্যাঁ, অ্যানা আমার খুব ভালো বন্ধু, ছোটবেলা থেকে আমি ওকে চিনি, তাই ওর খুশির জন্য আমি নিজের খুশি স্যাক্রিফাইস করতে রাজি। ওর এই কথা শুনে ডক্টর কর্নের মন আরও খারাপ হয়ে যায়। তখন আমরা রুমের বাইরে অ্যানাকে দেখতে পাই, যে কিনা লুকিয়ে ওদের কথা শুনছিল। আসলে পেট ডক্টর কথা অনুযায়ী অ্যানাকে এখানে এনেছিল। এরপর পেট অ্যানার মুড ঠিক করতে ওকে অন্য জায়গাতে নিয়ে যায়, আর সে তখন ওর মনের কথা বলে দেয় যে আমি তোমাকে পছন্দ করি, তাই তুমি কি আমার সঙ্গে ডেট করবে? ওর এই কথা শুনে অ্যানা অনেক বেশি অবাক হয়, কিন্তু সে এখন পেটকে কোনো উত্তর দেয় না। পরের দিনের সিন দেখতে পাই আজকে নীরা চায়না চলে যাবে। মাঝ রাস্তাতে ওর গাড়ি খারাপ হয়ে যায়, তাই নীরা যখন গাড়ি থেকে বার হয় তখন কয়েকজন ওকে কিডন্যাপ করে নেয়। পরে আমরা জানতে পারি যে নীরাকে আসলে অ্যানা কিডন্যাপ করেছিল। অ্যানা তখন নীরাকে সরি বলে সব কিছুর জন্য। নীরা প্রথমে ওর উপরে একটু অভিমান করেছিল, কিন্তু অ্যানা খুব সহজেই ওর রাগ ভাঙিয়ে দেয়, আর দুজনে আবারও খুব ভালো বন্ধু হয়ে যায়। ঠিক তখনই ওখানে ডক্টর কন আসে একটি ফ্লাওয়ার বুকে নিয়ে, আর সে আবারও নীরাকে প্রপোজ করে, কিন্তু নীরা এবারও ওকে রিজেক্ট করে দেয়। ডক্টর কন বলে তুমি অ্যানার জন্য এসব করছো তো, কিন্তু অ্যানা নিজেই তো আমাকে ডাকলো তোমাকে প্রপোজ করার জন্য। ঠিক তখনই ওখানে অ্যানা এসে বলে তুই আমার জন্য এত সব কিছু করতে পারিস,
আর আমি তোর জন্য এই সামান্য জিনিস করতে পারবো না? আমি সব ভুলে গিয়েছি। এখন থেকে ডক্টর কন তোর। এটা শুনে নীরা খুব খুশি হয়ে যায়। ডক্টর কনের কাছে তখন কোনো রিং ছিল না, তাই তো সে এই জিনিসটা দিয়ে নীরাকে প্রপোজ করে। আর এবার কিন্তু নীরা ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। সকলেই তখন অনেক বেশি হ্যাপি ছিল। এরপর কিন্তু প্যাটও অ্যানাকে প্রপোজ করে। অ্যানা এবার ওর প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয় আর দুজনে ডেট করতে শুরু করে দেয়।